শ্রমিক অধিকার আন্দোলন করতে হবে। ফুলবাড়ির ৬ দফা। রংপুরে ঐতিহাসিক ফুলবাড়ি দিবস স্মরণে শ্রদ্ধাঞ্জলি, ১ মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে ফুলবাড়ি আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফুলবাড়ির ঐতিহাসিক ৬ দফা বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দেশবিরোধী ও গোলামির মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল এবং গ্যাস বিদ্যুৎ সংকট দ্রুত নিরসনের দাবি তুলে ধরেন। ঐতিহাসিক ফুলবাড়ি দিবস স্মরণে শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। যে আজ থেকে ২ দশক আগে দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে তার যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের এক পর্যায়ে সেখানে একটি অভ্যুত্থান সংগঠিত হয়। সেই অভ্যুত্থানে শহীদ তরিকুল, সালেকিন, আলামিন জীবন দেয়। তখন তৎকালীন যে ক্ষমতাসীন সরকার, বিএনপি জামাত সরকার, সেই সরকার গণ অভ্যুত্থানের পরিস্থিতিতে ৬ দফা চুক্তিনামা করেছিল দেশবাসীর সঙ্গে, ফুলবাড়িবাসীর সঙ্গে, যে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি সরকার করবে না, ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে না, জাতীয় স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, এবং এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে জনগণের মতামত নিয়ে জনগণকে সম্পৃক্ত করেই সেটি করবে। তাদের রক্তের সাথে বেইমানি করে আজকে আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের যে তৎপরতা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে গণবিরোধী তৎপরতা, এই তৎপরতার আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দীর্ঘদিন থেকেই আমাদের দেশের যে জাতীয় সম্পদ তেল, গ্যাস, কয়লা, সেগুলোর নিজ দেশের শতভাগ মালিকানা বজায় রেখে কিভাবে আমাদের বিদ্যুৎ সংকট নিরসনে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব উপায়ে কাজ করা যায়, সে বিষয়ে ২০১৭ সালে দেশবাসীর সামনে, তৎকালীন সরকারের সামনে একটি পরিকল্পনা হাজির করেছে। বর্তমান সময়ে যে তীব্র যে বিদ্যুৎ এবং গ্যাস সংকট, সেই গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকট কিভাবে মোকাবেলা করা সম্ভব, সেটি ২০১৭ সালের জাতীয় কমিটির যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় কিন্তু আমরা উত্থাপন করেছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তরের ঠিক ৩ দিন পূর্বে দেশের স্বার্থবিরোধী যে মার্কিন যে গোলামির চুক্তি করেছে, আমরা আজকের এই সমাবেশ থেকে সেই গোলামির চুক্তি আমরা বাতিলের দাবি জানাই। আজকে এই যে বিদ্যুতের যে সংকট এবং এই যে গ্যাসের যে সংকট, ঠিক সেই সময় জাতীয় সম্পদ গ্যাস, কয়লা রাষ্ট্রীয় মালিকানায় রেখে কিভাবে শতভাগ ব্যবহার করা যায়, তার পরিবর্তে কিন্তু রাষ্ট্রবিরোধী যে নানা ধরনের যে চুক্তির যে তৎপরতা, পুরের ফুলবাড়িতে যে চুক্তি হয়েছিল, সরকার যে প্রধান ছিল খালেদা জিয়া, তিনি আজকে তার যে পুত্র তারেক রহমান, তিনি কিন্তু ক্ষমতায় এসে আজকে ২ দশক পরে সেই যে ফুলবাড়িবাসীর সাথে যে চুক্তি করেছিল, দেশবাসীর সঙ্গে যে চুক্তি করেছিল, সেটি কিন্তু বেমালুম ভুলে গেছে। আমরা মনে করি যে দেশের স্বার্থ বিরোধী কোনো তৎপরতা এদেশের জনগণ মেনে নিবে না। যে কোনো ভাবেই হোক এই যে দেশের স্বার্থ বিরোধী তৎপরতা, সেই তৎপরতা আমরা রুখে দাঁড়াবো। ৬ দফা, সেই ৬ দফা বাস্তবায়ন করতে হবে। গোলামির যে মার্কিন চুক্তি, সেটি বাতিল করতে হবে। সেজন্য গোটা দেশব্যাপী যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আমরা আজকের এই কর্মসূচি পালন করলাম। আমাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত রাখবো।